হ্যালো ফ্রেন্ডস, আমার এই কুকিং চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম ওল দিয়ে ডিমের একটি ইউনিক রেসিপি নিয়ে। এই রেসিপিটি বানানো ভীষণই সহজ। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। আর এই রেসিপিটি খেতে জাস্ট অসাধারণ। একবার ট্রাই করলে বারবার ট্রাই করতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয় এই ডিমের রেসিপিটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় ওল দিয়ে ডিমের কারি। এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি আমার চ্যানেলে ডেলি নিউ রেসিপি আপলোড করে থাকি। সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আপডেটটা পৌঁছে যাবে। আর এরই সঙ্গে আমার ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। তাহলে চলুন আর দেরি না করে চটপট রান্নাটা শুরু করে নেওয়া যাক। প্রথমে চুলায় আমি একটি কড়াই বসিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এবার তেলটাকে ভালো করে গরম করে নেব। দেখুন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এবার একে একে সিদ্ধ করে নেওয়া ডিমগুলো দিয়ে দেব। আর ডিমগুলোকে আমি চারিদিক দিয়ে ভালো করে ছিটিয়ে নিয়েছিলাম, যাতে ভিতর পর্যন্ত সমস্ত মশলাগুলো ঢুকে যায়। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন ডিমগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একে একে ডিমগুলো আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন একে একে সমস্ত ডিমগুলো আমি একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া ওলটাকে আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, আর আমি ওলটাকে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার দেব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি যেহেতু ওলটাকে লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, সেহেতু আমি ভাজার সময় আর লবণ ব্যবহার করলাম না। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে ওলগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন ওলগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটি পাত্রের মধ্যে সমস্ত ওলগুলো তুলে নেব। দেখুন একে একে সমস্ত ভেজে নেওয়া ওলগুলোকে আমি একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে এবার ভালো করে গরম করে নেব। দেখুন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব একটা ডালচিনি, দুটো তেজপাতা আর দেব একটা ফাটিয়ে নেওয়া এলাচ দিয়ে এবার কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব টমেটো কুচি। আমি এখানে একটা ছোট সাইজের টমেটো ব্যবহার করলাম। টমেটোটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে যদি ভাজেন তাহলে পেঁয়াজটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর টমেটোটাও অনেকটা তাড়াতাড়ি সফট হয়ে আসবে। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। দেখুন বেশ কিছুক্ষণ আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার দেব 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নেব। দেখুন বেশ কিছুক্ষণ আমি খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে একটু পানিটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেওয়ার পর এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, দেব 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, দেব 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেব সামান্য পরিমাণে একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। আবারও দিয়ে দেব সামান্য পরিমাণে একটু পানিটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন খুব ভালো করে শুকনো করে পুরো কষিয়ে নিয়েছি আর মশলা দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ওলগুলোকে দিয়ে
এবার খুব ভালো করে মশলার সঙ্গে ওলটাকে কষিয়ে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণে একটু পানিটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন খুব ভালো করে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি। দেখুন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিম। দেখুন সমস্ত ডিমগুলোই দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিট পর ফেরত এলাম। দেখুন রান্না দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে। লাস্ট দেব হাফ টেবিল চামচ গরম মশলা পাউডার দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে আলতো হাতে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর 5 মিনিট মতো রেস্ট টাইমে রাখবো। তারপর গরম গরম পরিবেশন করে নেব। দেখলেন তো কত সহজভাবেই বানিয়ে ফেললাম ওল দিয়ে ডিমের একটি ইউনিক রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লেগেছে আপনাদের সেটি আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক এবং প্রচুর শেয়ার করে দেবেন। আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। কাল আবারও হাজির হব নতুন কোনো এক রেসিপির সঙ্গে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।